উনি দেশে যাবেন এবং আমাদেরকে বলছেন তোমরা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আমি আমার জায়গা থেকে বলছি, বঙ্গবন্ধু কন্যা আমাকে অনেক কিছু দিয়েছে, তাছাড়া আমার প্রিয় মাতৃভূমিতে আমি কেন যাব না? উনি যাবেন এটা আমি নিশ্চিত হয়েছি, এবং ওনার সঙ্গে আমি সহ আমরা যারা বাইরে স্বল্প সংখ্যক মানুষ আছি, ইনশাল্লাহ আমরা যাব। আমার বিশ্বাস উনি দেশে যাবেন, এবং এরকম ভাবে ওনাকে ঠেকাবার জন্য অন-11 সরকারও কিন্তু নোটিফিকেশন জারি করেছিল। কাজী শেখ হাসিনাকে তখনও ঠেকাতে পারে নাই, এখনো ঠেকাতে পারবে না। উনি ওনার প্রিয় মাতৃভূমি, ওনার দেশে উনি অবশ্যই যাবেন, এটা আমার বিশ্বাস জন্মেছে। আচ্ছা, 6 মাসের সময়সীমা কেন? উনি জুলাইয়ের সময় দিলেন, জুনের সময় দিলেন, বা জুনের শেষ দিকে সময় দিলেন, ডিসেম্বর মাঝখানে 6 মাস। এর আগে কেন নয়, এর পরে কেন নয়? এটিও দেশে বিদেশে আলাপ হচ্ছে বিভিন্ন ভাবে, বিভিন্ন পরিসরে। এটি কেন? দেখুন, ওনার তো একটা প্রস্তুতি আছে, ওনার সংগঠনকে সুসংগঠিত করা, ওনার আনুষঙ্গিক প্রস্তুতি নেওয়া, যে কোনো, এটা একটা যুদ্ধ বলতে পারেন, এক প্রকার যুদ্ধ। কারণ দেশটা এখন স্বাধীনতা বিরোধীরা দখল করে ফেলছে। কায়েদে আজমের জন্মবার্ষিকী পালিত হয়, পাকিস্তানের পতাকা উড্ডীন হয়, বাংলাদেশের ঘটনায় পাকিস্তান পার্লামেন্ট উচ্ছ্বসিত হয়, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধান উচ্ছ্বসিত হয়ে টুইটারে মেসেজ দেন। কাজী ওনাকেও তো ওনার প্রস্তুতি নিতে হবে। যে কোনো রণ কৌশলের একটা দিক থাকে। উনি আমাদের সুপ্রিম অথরিটি, উনি আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগ প্রধান, উনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ওনার তো একটা পরিকল্পনা থাকবে। ওনার সংগঠনকে বিপর্যস্ত অবস্থায় রাখছে, 4 লাখের ঊর্ধ্বে নেতা কর্মীদের গ্রেপ্তার করার ঘটনা, 6 লাখের উপরে মামলা, এই সমস্ত বিষয়গুলিকে ওনাকে তো একটা পরিকল্পনা মাফিকই ওনাকে যেতে হবে। হয়তো সেই পরিকল্পনাটা অনুযায়ী উনি প্রস্তুতি নিচ্ছেন। এখানে আরো আলাপ আছে, এই গত কয়েকদিন ধরে বেশ আলাপ হচ্ছে। আরেকটি আলাপ আছে যে উনি যদি দীর্ঘ সময় বাইরে থাকেন, দেরি করেন, তাহলে ওনার দলের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হতে পারে, এমন আলাপও আছে। আপনি কি এমনটা মনে করেন যে এই কারণেই উনি আসছেন? দেখুন, শেখ হাসিনা আওয়ামী লীগের প্রাণ শক্তি। উনি যখন 81 সালে দেশে ফিরেন, তখন কিন্তু দলের ভিতরে বিভেদ ছিল। আপনার নিশ্চয় মনে আছে, আওয়ামী লীগ মালেক উকিল, আওয়ামী লীগ মিজানুর রহমান চৌধুরী, আবার দেওয়ান ফরিদ গাজীর নেতৃত্বে আওয়ামী লীগ হলো, পরবর্তীতে মহিউদ্দিন আহমেদ, আব্দুর রাজাকের নেতৃত্বে বাকশাল হলো, ডক্টর কামাল হোসেন বেরিয়ে গিয়ে গণফোরাম করলেন, নানা রকম বিষয় আছে। আওয়ামী লীগের মূল প্রাণ শক্তি কিন্তু শেখ হাসিনা। এবং কোন কোন ক্ষেত্রে আমার মনে হয় যেটা, আওয়ামী লীগের চেয়েও তিনি অনন্য উচ্চতায় নিজের জায়গাটা তৈরি করে ফেলেছেন। আওয়ামী লীগের চেয়েও বেশি গ্রহণযোগ্য এবং জনপ্রিয় শেখ হাসিনা, তিনি তার কীর্তির মধ্য থেকে সেখানে পৌঁছেছেন। কাজে ইনস্টিটিউশনাল ফরমেশনও যদি ধরেন, তাহলে আওয়ামী লীগের প্রাণ শক্তি শেখ হাসিনা। তার অনুপস্থিতিতে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব, সিদ্ধান্তহীনতা, অনেক কিছু হতে পারে। যদিও এখন ডিজিটাল প্ল্যাটফর্মে, ডিজিটাল ওয়ার্ল্ডে মানুষ বিভিন্নভাবে ওনার ইনস্ট্রাকশন পাচ্ছেন, আমরাও পাচ্ছি, আমরা সেভাবে কাজ করছি। তারপরও মনে হয় যে ওনার অবস্থানটার কারণে আওয়ামী লীগ শুধু না, এখানে আমি একটু কারেকশন করে বলি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা, কেউ ওয়ার্কার্স পার্টি, কেউ ন্যাপ, কেউ সাম্যবাদী দল, কেউ জাতীয় পার্টি, কেউ কমিউনিস্ট পার্টি, কেউ কমিউনিস্ট লীগ, নানা রকম সংগঠন আছে যারা প্রো লিবারেশন ফোর্স, তারাও কিন্তু একসময় বলতো মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এটা খালি শেখ হাসিনা বলে, ওনার কাছে ছাড়া এটা নাই। শেখ হাসিনার অ্যাবসেন্সে তারা বুঝতে পেরেছে যে মুক্তিযুদ্ধের চেতনার বিষয়গুলি, কেন্দ্রিকতা প্রতিষ্ঠিত হোক, প্রমাণিত, ইমপ্লিমেন্টেশন, শেখ হাসিনার বিকল্প নেই। সে কারণে আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশে গেলে মুক্তিযুদ্ধের সকল পক্ষ, বিভিন্ন দল মত, সামাজিক সাংস্কৃতিক সংগঠনে বিভাজিত থাকলেও তারা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে আবার তাদের ঋত গৌরব পুনরুদ্ধারে, প্রয়োজন বোধে আবার 71-এর মতো একটা ঐক্যের ভিত্তিতে লড়াই করবে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে। আচ্ছা, উনি এখন ভারত সরকারের আশ্রয় আছেন, মর্যাদার সাথে ভারত সরকারের আশ্রয় আছেন, কিন্তু উনি নিজে বলছেন যে বাংলাদেশে নানা ঘটনা ঘটতে পারে, ওনার প্রাণ সংহার হতে পারে, নানা কিছু হতে পারে। এই অবস্থায় ভারত সরকারের কি ভূমিকা হবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে ভারত সরকার তো আর বাংলাদেশে গিয়ে কাউকে নিরাপত্তা দেবে না। এটা আমি মনেও করি না যে বাংলাদেশে নিরাপত্তা দেবে।
আপনার মনে আছে 2004 সালের 21 অগস্ট যখন মুহুর্মুহু গ্রেনেড হামলা হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সেই গ্রেনেড থেকে ওনাকে বাঁচাবার জন্য কিন্তু মানব বর্ম রচনা করে ওনার নেতা কর্মীরা চতুর্দিকে ওনাকে আঁকড়ে ধরে রেখেছিল যে আমাদের জীবন যাবে কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে বাঁচাবো। চট্টগ্রামের লাল দিঘি ময়দানের ঘটনা, সাতক্ষীরার ঘটনা, ঈশ্বরদীর ঘটনা, কোটালীপাড়ার ঘটনা, অন্তত 20 বার ওনাকে হত্যার চেষ্টা করা হয়েছে দেশে, কখনো কখনো দেশের বাইরেও। তো উনি বারবার যেটা বলেন, আমাকেও বলেছেন, এবার আমার সাক্ষাৎকারের সময় বলছেন যে হায়াত মৃত্যু আল্লাহর হাতে, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার যদি মৃত্যু থেকে থাকে মৃত্যু হবে। আর একজন দলের কর্মী হিসাবে সাজ্জাদ কাদির আমার মনে হয় বাংলাদেশের কোটি কোটি জনতা শেখ হাসিনার পাহারাদার, কোটি কোটি জনতা শেখ হাসিনার নিরাপত্তা রক্ষী, কোটি কোটি জনতা জীবন উৎসর্গ করে দিয়ে শেখ হাসিনাকে রক্ষা করবে। কাজে বিদেশের কারো কোনো প্রোটেকশন দিতে হবে এটা আমি মনে করি না। তবে যারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়, 2024 যারা বলছে আত্মস্বীকৃত সন্ত্রাসীরা বলছে যে আমাদের টার্গেট গণভবন বঙ্গভবন ছিল না, আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। এই যে টার্গেট, যেটা প্রাইম টার্গেট শেখ হাসিনা, এখনো দেশি এবং বিদেশি একটি চক্রের প্রাইম টার্গেট শেখ হাসিনা। তারা চেষ্টা চালিয়ে যাবে। আমার বিশ্বাস আল্লাহ যেমন তার কুদরতি শক্তি দিয়ে শেখ হাসিনাকে বারবার রক্ষা করছেন, তেমনি রক্ষা করবেন। আর মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটি মানুষ, রিকশাওয়ালা, শ্রমিক, মেহনতি মানুষ, দলের নেতা কর্মী সবাই শেখ হাসিনার পাহারাদার হিসাবে পাশে দাঁড়াবে। আমি খানিকটা এই জায়গায় আরেকটু ঢুকতে চাই যে বন্দি বিনিময়, এই যে এরা যে বলে বর্তমান যে বিদ্যুটে সরকার ব্যবস্থা, আমরা দুইটা সরকার দেখছি, যে বন্দি বিনিময়ের ক্ষেত্রে যে কোনো বন্দির যদি প্রাণ সংহারের সমস্যা থাকে কোন দেশে, সেখানেও কিন্তু সেই দেশ মনে হয় পাঠাতে চায় না বা করতে চায় না। সেক্ষেত্রে শেখ হাসিনা তো মর্যাদাবান একজন মানুষ ভারতে, এখানে জানা যাচ্ছে শেখ হাসিনা নিজে মুখে বলছেন যে এখানে প্রাণ সংহার হতে পারে, ভারত কি তাকে এই অবস্থায় পাঠাবে? আমি এই অ্যাঙ্গেল থেকে বলতে চাই, এই অ্যাঙ্গেল থেকে দেখতে চাই, আপনি এর ব্যাপারে কি বলবেন? না, এটা হলো, আমি আপনার সঙ্গে একটু বিনয়ের সঙ্গে ডিফার করি। শব্দটা হলো বন্দি বিনিময়, শেখ হাসিনা বন্দি না। না, বন্দি না হলে এটা আসবে কেন? হ্যাঁ, এই শব্দটাই কেন আসবে? নাম্বার 2 হচ্ছে শেখ হাসিনার প্রাণ সংহারের জন্য চেষ্টা তো অব্যাহত ভাবে আছে। এখনো তো বাংলাদেশে জুলাই সন্ত্রাসীরা বলতেছেন শেখ হাসিনা আসুক, আমরা ফাঁসির রজ্জু রেডি করে রাখছি, ফাঁসি তো ঝুলাবো, কত নোংরা কথা বলছেন। কাজে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় থাকা ব্যক্তিরাই বলতেছে শেখ হাসিনাকে দেশে পেলে তারা মেরে ফেলবে। কাজে তারা প্রাণ সংহারের যে চেষ্টা থাকবে, এটা তারা কিন্তু টেলিভিশনে, ইউটিউবে, ইন্টারভিউ দিয়ে বলছেন যে আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। এখনো তারা তাকে মেরে ফেলার চেষ্টা করবে। তবে বাংলাদেশের পলিটিক্যাল সিনারিও আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল এই জন্য বলছি, বিএনপি বলছিল 50 বছরে আওয়ামী লীগ ক্ষমতা আসবে না, আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। 91-তে আওয়ামী লীগ গভর্নমেন্ট ফর্ম করবে এরকম পারসেপশন করতে পারে নাই। 2014-তে একটা ডিসপিউটেড নির্বাচনের পর আওয়ামী লীগ গভর্নমেন্ট কন্টিনিউ করতে পারবে কিনা কনফিউশন ছিল, করেছে। 2024-এর নির্বাচনে, কন্টেস্টিং নির্বাচনে আওয়ামী লীগ গভর্নমেন্ট ফর্ম করলো, গভর্নমেন্ট টিকতে পারলো না, সন্ত্রাসী পরিকল্পনায় তাকে সরিয়ে দেওয়া হলো। কাজী ম্যান প্রপোজ গড ডিসপোজ। বাংলাদেশে কখন কি হবে কেউ বলতে পারে না। আমি সুনির্দিষ্টভাবে বললাম না, যারা ওনাকে ফাঁসির রজ্জু পরাতে চায়, যেমন পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো কনস্পিরেসি করে ইয়াহিয়া টিক্কা খানের মাধ্যমে শেখ মুজিবকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে তার ফাঁসি কার্যকর করতে চেয়েছিল। আমরা দেখলাম কি, যিনি ফাঁসি দিতে চেয়েছিলেন, ফাঁসির রায় কিন্তু তারটাই কার্যকর হয়েছে। কখন কি হয় বলা যায় না। জোয়ার ভাটার বাংলাদেশ, আমরা এটি বলতে পারি। আপনারা যারা নেতা আছেন তাদের ভূমিকা, আপনি খানিক আগে বললেন যে আপনারাও প্রস্তুতি নিচ্ছেন, আপনারা কি সবাই আসলে কি আসবেন? সবাই কি পাওয়া যাবে? সোশ্যাল মিডিয়ায় নানা রকম আলাপ আলোচনা হচ্ছে, চায়ের আড্ডায় আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগের অনেক নেতা যাদের বিদেশে সম্পদও আছে, অনেকের সম্পদের পাহাড়ও আছে, সেই পাহাড় পর্বত ছেড়ে কি দেশে আসবে? সবাই আসবে? আপনি কি বলবেন? আপনার এই প্রোগ্রামটা লক্ষ লক্ষ মানুষ দেখে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আমি প্রায় আমার লং প্র্যাকটিসিং লাইফে 40 বছরের কাছাকাছি আইন পেশায়, পৃথিবীর কোন দেশে আমার 1% জমি
একখানা ঘর কোথাও নাই, কোনো বিত্ত বৈভব নেই। আমি আমার অস্তিত্বের শিকড় বাংলাদেশ, এবং আওয়ামী লীগ আমাকে অনেক কিছু দিয়েছে। আওয়ামী লীগ শুধু না, আমাকে স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আমি রাষ্ট্রের থেকে অনেক কিছু পেয়েছি, বাংলাদেশ থেকে পেয়েছি, নাগরিক হিসেবে পেয়েছি। আমি যে ফেরত যাব, এইটা আমি ইনশাআল্লাহ শতভাগ নিশ্চিত যে আমি যাব। আর কে কে যাবেন জানি না, তবে আমার বিশ্বাস সবাই যাবেন। আর যদি কেউ না যান, তাহলে ধরে নিতে হবে তিনি রাজনীতি করতে চান না। যদি তার কোনো বিত্ত বৈভব থাকে, আছে কি নাই আমি জানি না, যদি থাকে সেটা নিয়ে হয়তো তিনি ব্যস্ত থাকতে পারেন। কিন্তু আমার বিশ্বাস, যারা আওয়ামী লীগ করেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করেন, তার প্রতিটি নেতা কর্মী যারা দেশের বাইরে আছে সবাই যাবে বলে আমার বিশ্বাস।